এই বৃদ্ধ দম্পতি রাস্তার পাশে একটা ছোট খাবারের দোকান চালাচ্ছিলেন। হঠাৎ একটি নীল রঙের প্রজাপতি তাদের সামনে এসে মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যায়। এটি দেখে বৃদ্ধ বুঝতে পারেন যে ভয়ঙ্কর কোনো অশুভ শক্তি তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই চারপাশের ব্যস্ত রাস্তা একেবারেই জনশূন্য হয়ে যায়। এরপর সেখানে হাজির হয় দুজন রহস্যময় শত্রু। একজন বিশালদেহী শক্তিশালী লোক যে দুটি লোহার কফিন টেনে নিয়ে আসছিল, আর একজন ছিল অন্ধ ভিক্ষুক যার হাতে ছিল একটা বাঁশের লাঠি। বৃদ্ধা স্বাভাবিকভাবে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে তারা কি খেতে চান, কিন্তু অন্ধ ভিক্ষুকটি ভয়ঙ্কর হাসি দিয়ে জানায় যে তারা খাবার খেতে নয়, বরং এই বৃদ্ধ দম্পতিকে হত্যা করতে এসেছে। এমনকি তাদের জন্য আগেই কফিনও প্রস্তুত করা হয়েছে। এরপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। প্রথমে বৃদ্ধ দম্পতি সংঘর্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লড়াইয়ে নামতে বাধ্য হন। যুদ্ধের মাঝখানে অন্ধ ভিক্ষুকটি তার বাঁশি থেকে একটা বিষাক্ত সাপ বের করে। সাপটি বৃদ্ধার চোখে বিস্ফোরে মারতেই তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। স্ত্রীর এই অবস্থা দেখে বৃদ্ধ প্রচন্ড রেগে যান। তিনি নিজের সব শক্তি দিয়ে মাটিতে আঘাত করতেই পুরো রাস্তা ফেটে যায়। সেই ফাটল থেকে লাখ লাখ বিষাক্ত পোকা বেরিয়ে এসে অন্ধ ভিক্ষুকটিকে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে। ঠিক তখনই সেখানে একজন রহস্যময় সাদা পোশাকের ছেলে এসে উপস্থিত হয়। সে শান্তভাবে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে আসে, আর তার বাঁশির সুরে সব বিষাক্ত পোকা অদৃশ্য হয়ে যায়। এরপর বৃদ্ধ দম্পতি সেই শক্তি দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু ছেলেটি জাদুকরি ছাতা দিয়ে সব আঘাতই প্রতিহত করে।